Hey friends, good morning. Welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে না দারুণ মজা লাগছে, কারণ দুপুরবেলায় কি হবে সেটা কাল রাত থেকেই বট ফিক্স করে রেখে দিয়েছি। তো এখন ওর তো ব্যাক টু ব্যাক মিটিং সেশনস চলতেই থাকছে। তো যাই হোক, এখন বাজছে সকালবেলা ওই যে 10:35। তো এখন থেকে চলো নিজের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো মেয়েরা এই জাস্ট এখনই উঠছে, তো বলছে আর 2-4 দিন আমাদেরকে মা একটু শান্তিতে ঘুমিয়ে নিতে দাও। এলাম সেই তারপর তো সকাল 7টা থেকে 6টা না, সকাল 6টার সময় উঠে যেতে হবে বড় বাবুকে, আর ছোট বাবুকে 6:30টার সময় উঠতে হবে, কারণ মানডে থেকেই তো স্কুল আরম্ভ হয়ে যাচ্ছে। বলো, মানডে থেকে স্কুল আরম্ভ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে আজকে যেতে হবে স্কুলে। আজকে যদিও গুড ফ্রাইডে, জানি না স্কুল ওপেন আছে কিনা, হয়তো ওপেনই আছে। তো একবার খবর নিয়ে যেতে হবে স্কুলে। বইটা আমাদেরকে রিটার্ন করে নতুন নিতে হবে। তো যাই হোক, চলো দুপুরবেলা কি হচ্ছে না হচ্ছে এখনই শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। দুপুরবেলাতে কালকে লিসিয়াস থেকে চিকেন অর্ডার করে একদম কিন্তু টাইমিং দিয়ে রেখে দিয়েছিলাম 8টা থেকে 10টার মধ্যে চাই। তো একদম 8:30টায় চিকেন চলে এসছে, আর এখানে দেখো ম্যারিনেট করেও রাখা আছে। তো বেশ অনেকক্ষণ ধরে আজকে ম্যারিনেট হয়ে থাকলো। এই যে ঘুম থেকে উঠেই মা দেখি এই এতটা মজা না, ও কিন্তু খাবে 1টা থেকে 2টো পিস, কিন্তু এরকম এই আনন্দটাও পায়। ঠিক তার পাশে চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব মা রেডি করে রেখে দিয়েছে। তো যে মানে ব্যাস চিকেন আর ভাতই হবে। রাত্রিবেলাতে কেবলমাত্র বাবা খাবার খেয়েছে, আর আমার 2 মেয়ে খেয়েছে। ওরা একটা রুটি খেয়েছে, বাকি মা শুধুমাত্র এক বাটি ডাল খেয়েছিল, পেঁপের ডাল। আর আমি আর বর তো খাইনি। সন্ধ্যাবেলায় নিমকি ভেজেছিলাম, নিমকি খেয়েছিলাম, ওই জন্য আমরা ডিনারটাকে পুরো স্কিপ করে দিয়েছিলাম। তো রুটিও আছে, তো সকালবেলা আমাকে এখন রুটি আর বানাতে হচ্ছে না। রুটিটাকে একটুখানি ঘিয়ে ভাজবো, বাবাকে চা দিয়ে দেবো, মা বোধহয় হরলিক্স দিয়ে খাবে। আর বাবুদের জন্য চিজ আনিয়েছি, ওরা চিজ রুটি খুব সুন্দর খেয়ে নেয়। তো জলখাবারেরও আজকে আমার বিশেষ কোনো ঝামেলা নেই। আর আমার বরের তো চলেই যায় আর কি। আমরা সকালবেলায় আজকে না একদম রাজকীয় জলখাবার খেয়েছি, আমাদের জন্য ওটা রাজকীয়। আমরা খেয়েছি দুধের চা, তার সাথে অনেকটা পরিমাণে নিমকি, তার সাথে ঠেকুয়া। তো এই জন্য এখন আমরা দুজন মিলেই ওই একটা প্লেট ভর্তি করে ফল কেটে নেবো, ফল কেটে খাবো, আপেল টাপেল এইসব। ঠিক আছে, তো এই হচ্ছে সকালবেলাকার পর্ব। দুপুরবেলায় শুধুমাত্র চিকেন আর ভাত হবে। মা চিকেন খাবে না, তো মাকে বললাম মা তোমাকে তরকারি ভাত করছি। মা বলছে না, আমাকে আলু ভাতে ভাত করতে, আমি খাবো। মা চিকেন খায় না, মানে খুব রেয়ারই হয় কি কখনো খায়, ওরকম পছন্দ করেই না আর কি। তো আমরা সবাই খাবো, মা খাবে না, মায়ের জন্য আলু ভাতে ভাত হবে। ঠিক আছে, তো এই যে চলো এবার লেগে পড়বো। আর 2 মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এবার ইনাদের সুখের দিন শেষ। না আরো ব্যাপার না, তবে স্কুল যাওয়ার জন্য না, স্কুলটা তো বেস্ট। হ্যাঁ, কারণ অনেকদিন ধরে স্কুল মিস করছে না মা, প্রতিদিন একবার করে বলছে মা অনেকদিন হয়ে গেল আর ভালো লাগে না, স্কুল যেতে মন করছে না, ঘরে বোর হয়ে যায়। এত কিছু হয়, সেই ঘরে মাম ড্যাডের কাছে বোর হয়ে যায়। হ্যাঁ, তোমরা কাজ করো তো আমরা কি করি। এখানে হচ্ছে ঘি, বেশ অনেক দিন পরে। এই যে এটা হচ্ছে ফ্রেন্ডস ছাঁচ, এটাকেই বলে ছাঁচ। এটা আরো মশলা টসলা দিয়ে পরে মশলা ছাঁচ হয়, এবার প্লেন ছাঁচও হয়। কটা মাত্র কাপড় ছিল, তা ভাবলাম হাতেই কেচে নিই। সে কাচতে গিয়ে এমন গরম লাগলো, চুলটাকে এমনি করে বাঁধতে বাধ্য হলাম। আসলে কি হয় ফ্রেন্ড, চুলটাকে যেমনই গুটিয়ে বাঁধে তেমনই চুলটা না ঢেউ খেলানোর মতো একটা ব্যাপার হয়ে যায়। শীতকালে তো ওরকম ভাবে পনিটেল ফেলে রাখা থাকতো আর কি, পারতাম থাকতে, কিন্তু গরমকালে আমি পারবো না, বিশেষ করে যতদিন এই ঘরে আছি। ফ্ল্যাটে যাওয়ার পর হয়তো কোনো অসুবিধা হবে না, বিকজ ভীষণ হাওয়াদার যেহেতু, কিন্তু এইখানে সম্ভব নয়। আজকে সকালবেলায় রিঙ্কা যখন এসেছে ঘর ঝাড় দিতে মুছতে, আমার ঘরটা ঝাড়টা দেওয়ার পরে বলছে আন্টি আমি কি হলো, বলছে কি তোমার ঘরটা রুমটা কত গরম। আলাম হ্যাঁ, ভেন্টিলেশন নেই না, জানলা ঠান্ডা থাকলে পরে কি হয় হাওয়া পাস হয়, তবে এই জন্য বিশেষ করে ফ্রেন্ডস এসিটা আগে থেকে আমাদেরকে চালাতে হয়। তো সেই কারণে এখন ওই স্টোর রুমে দরজাটা আমি খোলা রাখি, ভীষণ গরম লাগে। দেখো এখানে না পেঁয়াজ আমি ফ্রাই করছি গরম মশলা ফোড়ন দিয়ে পরে। আর আজ অনেকদিন পরে এই কড়াইটা বার করলাম, স্টোর রুমে রাখা ছিল। তো পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে মশলা এখানে বেটে রেখেছি, আদা রসুন
গরম মশলা, একটুখানি পেঁয়াজ, দুটো লঙ্কা, আর তার সাথে ওই কাজু, 4টে কাজু, ওটাকে ভালো করে ফ্রাই করে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দেবো, ম্যারিনেট করা যেহেতু আছে। তো চলো তাহলে ব্যাক ক্যামেরা দেখাই। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে মশলাটা অ্যাড করে দিলাম। দিয়েছিলাম কিছু হোমওয়ার্ক, তো এই যে 1 থেকে 100 অবধি লিখতে, ও কিন্তু বেশ সুন্দরভাবে লিখেছে, আর সুন্দরভাবে লিখেছে। আচ্ছা এটা, আচ্ছা না না, হ্যাঁ 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 ঠিক লিখেছে, হ্যাঁ 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 ঠিক লিখেছে। ও ব্যাপারটা এখান থেকে 1 থেকে এই যে 10, তারপর 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, আবার ঠিক এরকম ওরকমভাবে এই জিনিসটাতে লিখেছে। তো যাই হোক ঠিকই লিখেছে। আর এদিকে স্মল লেটার ABCD লিখেছে, ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ, শুধুমাত্র যেটাকে উল্টো লিখেছে। ঠিক আছে, চলবে। আর এদিকে আমার বড়বাবু আপেল কেটে দিয়ে রেখে গেছে আমার জন্য। তো বড়বাবু ওর বাবাকে 1 বোতল জল দিয়ে গেল ভরে, আবার আমাকেও ভরে রেখে দিয়ে গেছে, আর আপেল কেটে এখানে রেখে দিয়ে গেছে, বল মা খেয়ে নাও। ঠিক আছে চলো, আর চিকেনটা ওদিকে হচ্ছে। আমি একবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমার চিকেনের কালারটা। একেবারে লাল লাল ঝোল করেছি ফ্রেন্ডস, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, কারণ 2 মেয়েকে টেস্ট করিয়ে নিয়েছি। সময় এখন পুরোপুরি 3টা। খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার, কিচেন ক্লিন, যেহেতু চিকেন হয়েছে তো কিচেনে একটু এক্সট্রা ক্লিনিংয়ের ব্যাপার থাকবে, তো সব কিছু করে ঠোরে এই জাস্ট ফ্রি হলাম। টাঙ্কিতে জল একদম শেষ হয়ে গেছিলো, বাবাও ঘুমাচ্ছিলো, বাবাকে উঠাইনি, সামারসিবলে জলটাও ভরে এলাম, দিয়ে স্নান করলাম। সকালবেলায় না ফ্রেন্ডস আমার স্নান হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া করার পর সব কাজ করার পর এমন একটা ফিল হচ্ছিল, মানে কত গরম লাগছিল, আর মনে হচ্ছিল যেন স্নানই করিনি। আবার স্নান করে এলাম। আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা জানবে, রাত্রি 10:30টার সময় আমি স্নান করেছিলাম। এখানে না গরমটা আমি একদম সহ্য করতে পারি না, সকাল থেকে প্রায় 3-4 বার হয়ে যায় আমি স্নান করি, আর সেই কারণে না আমার পায়ে ঠায়ে ব্যথা আরম্ভ হয়ে যায়। মানে আমি জানি আমার বয়সকালটা খুবই অসুবিধায় পড়বো, কিছু করার নেই। মেয়েদেরকে বলেছি হুইল চেয়ার কিনে রাখতে, ওইটাতে করে আমি এদিক ওদিক যাবো। তো যাই হোক, যেখানে আছি সেখানকার মতন করেই থাকতে হবে। গরমটা আমি একদম সহ্য করতে পারি না, বারবার স্নান করি। আর এখন আসছি একটুখানি বরের পাশে, এত কষ্ট করে এই গরমে রান্নাটা করলাম, নাম ঠামের তো কোনো ব্যাপার নেই দেখছি, খাওয়ার সময় তো হুম হুম করে খাচ্ছিল। ম্যাডামকে আমি কালকে বলেছিলাম যে ওই অনেকদিন আগে এবার মশলা দিয়ে, ওই গরম মশলা দিয়ে করতে, তো একদম ফার্স্ট ক্লাস ওইরকমই আজকে লাগলো রান্নাটা। অ্যাকচুয়ালি আমার বর এত ব্যস্ত যাচ্ছে, অন্য টাইম হলেও ক্যামেরাটা অন করে নিজেই বলে রান্নাটা দারুণ হয়েছিল। এখন 5-6 দিন ধরে কন্টিনিউয়াস চলছে, শুধু রাত্রে 5 ঘন্টা ঘুমাচ্ছে, আবার লেগে যাচ্ছে। হ্যাঁ একদমই ঠিক কথা, আর একদম ও এই পোজেই আছে, মাঝে মাঝে পাটা তুলছে, মাঝে মাঝে পাটা ডাবাচ্ছে, ল্যাপটপ ওর এরকমই। কালকে স্পেশালি এই জন্য ওকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম, চলো তুমি একটু হেঁটে আসবে। তো ঠিক আছে, আজকেও যেতে হবে আমাদেরকে বাবুর স্কুল,
তো 5টার সময় যাবো, তাই তো? এখন 3টে বাজছে, এখন 2 ঘন্টা একটুখানি আছে, টাইম আছে হাতে। ঠিক আছে, তার মানে মাংসটা ভালো খেলো তো আজকে? একদম চিকেনটা বাড়িয়া হয়েছে আজকে, আমারও খুব ভালো লেগেছে। একটু স্পাইসিভাবে করেছি, একদম লাল লাল করেছিলাম। ঠিক আছে, করো, বেশি টাইম পরে নেব না, কারণ সত্যি ও খুবই ব্যস্ত। মানে আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম ফ্রেন্ডস, নতুন কোর্স আসছে, নতুন কোর্সের সাথে সাথে 2-3টে আলাদা আলাদা টাইপের আর কি ফেসবুকে অ্যাড স্টার্ট হবে। তো সেসব নিয়ে তো কাজ থাকেই, অনেক কাজ থাকে। ব্যাকএন্ড টিম যারা আছে তাদেরও কাজ থাকে, বাট অ্যাকচুয়ালি মেন কাজটা তো বরেরই থাকে, তো করে তারপর আবার টিমেরও কাজ থাকে। তো মানে সব মিলিয়ে ঝুলিয়ে এখনও একটু ব্যস্তই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলো তাহলে এবারে দেখা হচ্ছে, বাবুর স্কুলে যাব রেডি টেডি হয়ে। ঠিক আছে, এই টাইমটা একটুখানি আমি নিজের মতো কাটিয়ে দিই। লাইট জ্বালাতে হচ্ছে, টাইম এখন 5:30 বাজছে ফ্রেন্ডস। 7:30 নাগাদ ইয়ে হয় সূর্য, মানে লাইটটা যায় আর কি। ব্যাসে তো 6:30 6:45 নাগাদই আর কি সন্ধ্যা দেওয়ার টাইম হয়, কিন্তু মানে আলোটা মোটামুটি 7টা নাগাদ থাকে। কিন্তু আজকে 5:30 পুরো মেঘলা, কে জানে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো 7টা অবধি টাইম আছে, 4টা থেকে 7টা আমরা বেরিয়ে পড়েছি বইটা চেঞ্জ করতে, কারণ খোলা থাকে তো। হ্যাঁ, আজকে চান্স একটু আছে গুড ফ্রাইডে জন্য। তো আজকে ফ্রাইডে, কাল আবার স্যাটারডে সানডে, এবার মানডে থেকে স্যাটারডে তো খোলা থাকবে, এখন থাকবে জানি তো। বাপরে জান, দেখছো তো বাজে ভাবে ড্রাইভ করে না, এক দুটো লোক এত বাজে ভাবে ড্রাইভ করে, একদম সা করে বেরিয়ে গেল ফ্রেন্ডস লাল রঙের গাড়িটা। আমি বুঝতে পারছি না ওখানে গার্ড আঙ্কেলটা বসে আছে, উনিই বা কিরকম। আমরা এখান থেকে একদম, আমার বর একদম স্লো ছিল, ওই জন্য ও যদি স্পিডে থাকতো না, যখন কত বড় বিপদ ঘটতো কে জানে। ওই পয়েন্ট গুলোতে তো গাড়িটা আস্তে করতে হয়, সিরিয়াসলি। মানে কিছুই দেয়নি, এরকম পার হয়ে গেছে। মানে আমি জিনিসটা বুঝতে পারি না ফ্রেন্ডস। এখানে আমি অনেককে দেখি, সেদিন রাত্রিবেলাতে আমি আর ও দুজনে বেরিয়েছি, একটা ছেলে এত বিভৎস ভাবে গাড়িটা মানে জোরে চালাচ্ছে না, গাড়িটা থেকে বিভৎস একটা আওয়াজও আসছে, মানে এত স্পিডেও চালাচ্ছে। রাত্রিবেলাতে অনেকে খাওয়া দাওয়া খাওয়ার পর হাঁটতে বেড়ায়, কারোর কোনো বিপদ ঘটতে পারে, মানে নিজেরা তো বিপদে পড়বে, সাথে লোককে নিয়ে পড়ে। এক দুটো মানুষ এত বাজেভাবে ড্রাইভ করে যে কি বলবো, করা উচিত না। কারণ হচ্ছে তাদের ভাবা উচিত যে তাদেরও পরিবারের লোকজন আছে যারা কিনা মানে কি বলবো তার সাথে কানেক্টেড। তো নিজেকে ঠিক রাখতে হবে, মানুষ ভুলে যায়, আর নিজে ক্ষতি করার সাথে সাথে অন্যেরও ক্ষতি করে দেয়। তো যাই হোক, মাথাটা গরম হলো, বক বক করে দিলাম, থাক ঠিক আছে। যাই হোক, চলো ঠিক আছে তাহলে নিয়ে বইটা চেঞ্জ করি, তারপর মেয়েদের ব্যাগ কিনতে যেতে হবে আজকে। দুজনে মিলে ওয়েট করছি, ওদের ব্যাগ কেনার সাথে সাথে পিজা খাবে। ড্যাড রাজগিলস থেকে পিজা খাবো, টিফিন বক্স। হ্যাঁ, ওয়াটার বটলটা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে চেঞ্জ করে নি। ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, বাট বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে। বলার সাথে সাথে আর এরপরে হচ্ছে বরকে বললাম চলো বাবুদের স্কুল ব্যাগটা নিয়ে পিজাটা নিয়ে, তো বলছে কি না বাবুদের ব্যাগ নেওয়া হবে, বাবুরা ছাড়া নেওয়া হবে। একটু ওরা ওয়েট করছে যে ব্যাগ নিতে যাব। এটা নিয়ে এই গানটা আমাদের খুব প্রিয়, এটাতে আমাদের সিনেম্যাটিক শুটও হবে, কপিরাইট চলে আসবে। আমাদের মামনি সোনামনি দুজনে চলে এলো, আরামসে হয়ে গেল। এত হড়বড়ি করছে, বলছি না দাঁড়াও দাঁড়াও মাম ড্যাড পালিয়ে যাবে না ওখান থেকে, হড়বড়ি করা। আর এরকম বাবু সোনাদের মতো চুল আছে যে দুজন মিলে। শ্যাম্পু লাগিয়েছ আজকে? আজকে শ্যাম্পু থাকবে তবে তো লাগাবো। তাহলে তেলটা আছে পুরো। না ওদের বেবি শ্যাম্পুটা শেষ হয়েছে, আনতে হবে। কেমন লাগছে? না হচ্ছে না, হচ্ছে না। কেন বলছো হচ্ছে? হ্যাঁ দেখো হ্যাঁ গো, একটা ইয়েটাও সুন্দর আছে। না এই আচ্ছা ভালো আছে এইটা। হ্যাঁ তোমারটাও দেখাচ্ছে, দাঁড়াও ঠিক আছে ঠিক আছে। এটা চেন গুলো দেখে নাও একটু, বাবু দেখে নে, অনেকগুলো বলছে। हाँ दिखाई नहीं इसका वो वाला चिंपू कंटेनर पे रखो बाबू। এইটা আছে, এই যে তিন কালার আছে। তো এই যে এটা কিন্তু আমরা বুক করে রেখেছি,
এটা আমরা নিয়ে যাব। হ্যাঁ এটা রাধাকৃষ্ণের মুখটা তো একদম প্লেন আছে, লাইটটা যখন জ্বলবে, হ্যাঁ গো বলছি এই রাধাকৃষ্ণের মুখটা তো একদম প্লেন আছে, লাইটটা যখন জ্বলবে তখন কি কিছু বোঝা যাবে নাকি? না 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 এটা এখন মুখটা একদম প্লেন আছে না, এটা এই যে মুখটা দেখো একদম কিছু বোঝা যাবে না, এইটা চারদিকে লাইটটা থাকবে। হ্যাঁ এটা পুরো লাইট জ্বলবে না। এটা আমরা আগে অর্ডার করে গেছি, এটা আমরা নেব। এটা কোথায় লাগাবে? ব্যালকনি। কি দেখছো? স্টেশনারি সব বাবু স্কুল থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এমনি একদম এমনি। চলো কাছে না শীতকালে নিয়েছিলাম পাটালি গুড়, তো এই একটুখানি বেঁচে আছে, তো ভাবলাম যে এটা ফেলা যাবে যদি এবার করে না দিই, তাই জন্য আজকে তো আমরা কেউ চিকেন খেয়েছি, দুধ খাবো না, মানে মা খাবে, বাকি আমরা কেউ খাবো না। তো বাবাকে বলেছিলাম বাবা দুধটা নিয়ে নেবে, পায়েস বানিয়ে দেবো। তো এই যে ফ্রেন্ডস এখানে আমি জাস্ট চালটা দিয়েছি, একটুখানি ঘিয়ে মাখিয়ে ফুটুক, তারপর এখানে গুড়টা দেবো, আর এই যে বাতাসা আর একটুখানি ইলাইচি পাউডার দেবো ফ্রেন্ডস। তো পায়েসটা করে নিলে কি হবে না, মানে গুড়টা যদি এখনো অব্দি রাখি না, এরপর এখনো ভালো আছে, এরপর কিন্তু খারাপ হয়ে যাবে, এতগুলো টাকা দিয়ে কেনা খারাপ হয়ে গেলে ফেলে দিতে হবে, গায়ে লাগবে। তো সেই জন্য পায়েসটা যে আজকেই খেয়ে শেষ করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা, কালকে স্যাটারডে এমনিতেও নিরামিষের দিন, ভালোই হবে রুটির সাথে আর কি জলখাবারে। ভেবেছি ছোলার তরকারি পায়েস রুটি করব। আজকে সকালবেলায় ঘরে ঘি বানিয়ে ফ্রেন্ডস এই যে পুরো এতটা ঘি হয়েছে, এটাতে কিন্তু ফ্রেন্ডস পুরোপুরি 250 আমার বর ঘি এনেছিল সিআর পার্ক থেকে, হয়ে গেল 2 বছর মোটামুটি আগে। তো এটা আমি তখন থেকে রেখে দিয়েছি, বিকজ এই ডাব্বাটা না ভীষণ সুন্দর, আমি মাঝে মাঝে আচার রাখি আবার ঘি রাখি। তো দেখো এটার মধ্যে পুরো প্রায় 250 ঘি হয়েছে। আর দেখো এটা আমার চম্পক নিজের হাতে বানালো। আর চিম্পুরটা বাইরে আছে, চিম্পুরটা দেখাও তুমি যেটা বানালে। এই যে আমার ব্যাগে ফোকাস নিচ্ছে না কেন রে ভাই? আমার মাঝে ডায়মন্ড আছে, এই যে কি সুন্দর বানিয়েছে, আমার মাঝে ডায়মন্ড আছে। ও আচ্ছা আচ্ছা ডায়মন্ড আছে, হ্যাঁ এটা আমার চিম্পুমা বানিয়েছে, দেখা দেখি। ও নে বাবা নে, আবার পেছনে কি সিক্রেট আছে, কি বলছে এটা সিক্রেট জায়গা। ওরে বাবা রে, নাও না এটা আমার। ও বাবা যাও যাও দুজনে ব্রাশ করো, যাও যাও ব্রাশ করবে। আর এখানে চম্পককে না আমি আমার কানেরটা আপাতত পরিয়ে রেখেছি, ঠিক আছে, ওর জন্য না টপস কিনবো ফ্রেন্ডস। আসলে ব্যাপারটা কি হচ্ছে না, ওর এই হেয়ার কাটে ও আর রিং পড়তে চাইছে না, তো রিং এমনি ভালো লাগবে না এই ছোট হেয়ার, মানে স্টাইল আস্তে আস্তে হচ্ছে। তো এই যে অনেকদিন হয়ে গেল কানের পরায়নি, দি কাল রাত্রেবেলা আমি আমার গুলোই খুলে পরিয়ে দিয়েছি, ওর ফুটো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাকে আবার যুদ্ধ করতে হবে ওর সাথে। ঠিক আছে যাও ব্রাশ করে নাও। আর এমনি মুখ করতে করতে আজকে ব্যাগটা যখন পছন্দ হয়েছে তখনও কেমন করলে যাও চিম্পু, দেখাও দেখো। এই যে আমার তো আবার ব্যাগটা অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ আলুটা ঠিক হয়ে গেছে, হালকা আছে আলুটা, এই যে হালকা। যাও ব্রাশ করো। আর এদিকে হচ্ছে ফ্রেন্ডস ইয়াম্মি পায়েস, পায়েসটা কিন্তু কম মিষ্টি, দারুণ হয়েছে। তো এটা ফ্রিজে রেখে দেবো, এখন গরম আছে আর কি, পরের দিন খাবো ঠান্ডা করে। কিচেন কিন্তু ফ্রেন্ডস ফুল ক্লিন, একদম টিপ টপ করে নিয়েছি, সকালবেলা যেন কোনো বার্ডেন না হয় আমার, সেই কারণে। আর কাসুরি মেথি আমার শেষ হয়েছিল, আনিয়েছিলাম, এটা ঢালতে হবে। আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঢেলেছি একটু, এই দুটো এখন ড্রামে ভরতে হবে, মানে বালতিতে, ব্যাস। বাকি কিচেনের আর কোনো কাজ আমার পেন্ডিং নেই। আর এই পায়েসটা ফ্রিজে ভরতে হবে। ব্লগটা এন্ড করতে এলাম ফ্রেন্ডস, তবে তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মেয়েদের ব্যাগটা, আর এই জায়গাটাকে কালকে ক্লিন করতে হবে, এগুলো সব বার করবো আর বইগুলো গুছাবো, ঠিক আছে। আমি জানি না ফ্রেন্ডস এখন আমি কালকে
স্যাটারডে ব্লগ করব না সানডে ব্লগ করবো আমি জানি না, তবে কোনো একটা দিন আমি ছুটি নেবো। আসলে না এখন আমার কি হয়ে গেছে না, মানে ডেলি ভিডিও বানিয়ে বানিয়ে যেই দিনটা আমি ছুটি নিই না সেই দিনটাও আমি শান্তি পাই না। আমার মনে হয় যেন আমি ভিডিওটা বানালেই ভালো। আর পুরো সপ্তাহ কিন্তু ফ্রেন্ডস আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু আমি পুরো সপ্তাহে ভাবি যে হ্যাঁ স্যাটারডেটা এলে পরে আমি সেই দিনটা ব্লগ বানাবো না। আর যেদিন সত্যিই স্যাটারডে চলে আসে না সেদিন ভাবি ব্লগটা বানাবো না, মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, তো মানে যেন ভিডিওটা বানালেই ভালো লাগে। তো ঠিক আছে, কোনো একটা দিন তো ছুটি নেবো, দরকারও আছে আমার, মানে নিজের পার্সোনাল কিছু কাজও আছে, তো সেই কারণে একটা দিন তো ছুটি নিতে হবে। তো কালকে নেবো না পরশু নেবো আমি জানি না, তবে নেবো নিশ্চয়ই। তো এই যে ফ্রেন্ডস দাঁড়াও প্লাস্টিক থেকে বার করে নিই। সবসময় সেম সেম নিতে নিতে না এবার ঠাকুর ওদেরকে সব সেম সেমই জোগাড় করে দেয়। দেখো ফ্রেন্ডস কালারটাও একদম প্রায় সেম সেম। তো এটা হচ্ছে চম্পক মায়ের, যে নিয়ে এক দেখাতেই ওর পছন্দ হয়ে গিয়েছিল, তো আমাদেরও বেশ পছন্দ, ব্যাগটা বেশ সুন্দর। আর এটা চিম্পু মায়েরও এটা পছন্দ হয়ে গেছে, তো আমাদেরও পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে আমার এই ব্লাউজটা নিয়ে এলাম। এটা কোন ব্লাউজ বলো তো ফ্রেন্ডস, সেদিন যে শাড়িটা কিনলাম না সেই শাড়িটারই ব্লাউজটা, একেবারে ওইখানেই দাদা আছে বাইরে আর কি, টেলার আছে আর কি, তো ওই দাদার কাছে মানে ওই ভাইয়ার কাছে বানিয়ে নিলাম। তবে আমি না ফ্রেন্ডস এত ছোট মানে স্লিপস আমার ভালো লাগে না, বাট কাপড় ছিল না তাই ছোটই হয়েছে। ঠিক আছে, কিছু করার নেই, এক আধটা এরকমও থাকবে আর কি, সব তো আর একই রকম হবে না। তো ব্লাউজটা দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক আছে, তবে একবার পরে দেখতে হবে। এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা। পিজা যে খেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। পিজা খাবো না করে পিজাটা খাওয়া হয়ে গেল। আমি একদমই খাবো না বলে গিয়েছিলাম ফ্রেন্ডস, আমার মন করছিল না, অ্যাকচুয়ালি পেটটা ভরা ভরা লাগছিল। তো বুনু বললো কি দিদি ওই চিজ কর্ন পিজাটা খাওয়া খুবই সুন্দর। বর অর্ডারও করলো, কিন্তু না খুব একটা ভালো লাগেনি বরের আর মেয়েদের। আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিন্তু যেহেতু আমি ভরা পেটে ছিলাম তো আমি অ্যাকচুয়াল টেস্টটা পাচ্ছিলাম না। চিজ কর্ন পিজাতে বোঝাই যাচ্ছে চিজের ভাগটা বেশি থাকবে, কর্নের ভাগটা বেশি থাকবে, তো ওখানে পনির ঠানির কিছু ছিল না। তো মনে হচ্ছিল না পরোটার মধ্যে চিজ দিয়ে কর্ন দিয়ে খাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। তবে হ্যাঁ খেতে ভালো ছিলই। তো আর মেয়ে আর বর ওরা খেলো পনির পিজা, চিম্পু মা অ্যাজ অলওয়েজ গার্লিক ব্রেড। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো সত্যি যদি কিছু ভালো লেগেছে প্লিজ আমাকে সাপোর্ট করো। আগামীকাল আসছি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আগামীকাল না আসছি না, মানডেতে আসছি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইলো কি প্লিজ আমাকে ফলো করো, লাইক করো। যদি আমাকে ভালো লাগছে তো, আর না ভালো লাগছে কোনো ব্যাপার না। ঠিক আছে, তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।